হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিওর টপিক নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিওর টপিকটি কি হবে তা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি হতে যাচ্ছে। সো আমি বলে রাখি যে আজকের ভিডিওর টপিক হবে যে আপনারা কিভাবে প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ A to Z তৈরি করবেন সেই সম্পর্কে ভিডিওটি। সো আপনারা প্রফেশনাল পেজ তৈরি করতে হলে আপনাদের প্রথমত ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পর হোম বাটন থেকে আপনারা 3 ডট অপশনে যাবেন। যাওয়ার পরে আপনারা এই জায়গার মধ্যে ফেসবুক পেজের অপশন দেখবেন। দেখেন আমার ইয়োর 7 পেজ দেখাচ্ছে, আমার যতগুলো পেজ আছে ওইগুলো এই জায়গার মধ্যে দেখাবে। সো আমি এই জায়গার মধ্যে ক্লিক করব। সো আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের এই জায়গার মধ্যে যদি অতিরিক্ত ফেসবুক পেজ ধরেন এক্সট্রা পেজ ওইগুলো ডিলিট দিতে পারছেন না, আগামীতে আমার আরেকটি ভিডিও থাকবে। আগামী ভিডিও হচ্ছে ফেসবুক পেজ কীভাবে ডিলিট করতে হয় এই বিষয় নিয়ে। সো আপনারা দেখতে পারেন আগামী ভিডিও। সো এই ভিডিওতে আমি কথা বলবো ফেসবুক পেজ তৈরি নিয়ে। সো আমরা এখন ফেসবুক পেজ ক্রিয়েটে ক্লিক করব। তারপরে দেখেন একটি নতুন পেজ স্টার্ট হবে। সো আমরা কি করব, গেট স্টার্টেড, তারপরে পেজের নাম কি হবে এটা সিলেক্ট করব। সো আমার পেজের নাম সিলেক্ট করলাম। একটি ধাপ এখন আমি ক্যাটাগরি কি, সো আমি পার্সোনাল ব্লগই দিয়ে দিলাম, আপনারাও দিতে পারেন। সো নেক্সট, তারপর ইন্টার ওয়েবসাইট, ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমার ওয়েবসাইট নাই, চাইলে আপনারা দিতে পারেন যে কোনো একটি ওয়েবসাইট। আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে দিতে পারেন, না হলে নাই, তাহলে স্কিপ করবেন আপনারা। তো আমি স্কিপ করলাম। এখন দেখেন এখন আপনার কি করতে হবে, একটি প্রোফাইল পিকচার, একটি কাভার ফটো দিতে হবে। সো আমি প্রথমে আমার একটি কাভার পিকচার দিয়ে দিই। আপনারা একটা কাভার পিকচার বানিয়ে নেবেন। সো আমার একটি বানিয়ে নেওয়া আছে, সো আমি এটা দিয়ে দিলাম কাভার পিকচার। তারপর আমি একটি প্রোফাইল, সাপোজ আমার এইটাই নিজের পিকচারটাই দিয়ে দিলাম। তারপরে সেভ, দেখেন আমার সাইটটি অপশন কমপ্লিট। আমি ক্লিক করে নেক্সট দিয়ে দিব। তারপরে এডিট পিকচার, এগুলো আমার শেষ। তারপরে এই অপশন থেকে আপনার এই অপশনে গিয়ে ইনভাইট ফ্রেন্ড, সো 10 জন ইনভাইট ফ্রেন্ড করতে হবে। সো ইনভাইট ফ্রেন্ড দিবেন, 10 জনকে দিবেন। সো আমি দিয়ে দিলাম। সো আমি দিলাম, কিছু ফ্রেন্ড ইনভাইট করতে হবে। তারপরের ধাপে কন্ট্যাক্ট টু হোয়াটসঅ্যাপ। সো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। সো নাম্বার দেওয়ার পরে একটি কোড যাবে এর মধ্যে। তারপরে কন্টিনিউ দিয়ে দিব। দেন হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে। তারপরের অপশনে যাব, ক্রিয়েট পোস্ট, আমি এখন পোস্ট করব না। তারপরে সেট আপ মেসেজিং, এটাও করব না। সো আপনারা চাইলে অটো মেসেজ কিভাবে সেট আপ করতে হয় এটা ইউটিউবে সার্চ করে জেনে নিতে পারেন। সো আমি এখান থেকে অ্যাড বাটনে আমি অনেক কিছু অ্যাড করতে পারবো, যেমন বিজনেসের জন্য হলে শপ নাও, তারপর বুক নাও, ভিজিট গিফট কার্ড, তারপরে এখানে আমার ইমেল দিতে পারবো, সেন্ড মেসেজ দিতে পারবো, কল নাও দিতে পারবো, তারপরে সাইন আপ দিতে পারবো, ফলো। আমি সাধারণত আমার পার্সোনাল, সো আমি ফলো অপশনটা দিলাম। সো ক্রিয়েট ফলো বাটন। সো নেক্সট অপশনে আমি যাব, এবার ইনফরমেশন ফ্রিল্যান্সার নাই। সো গেট স্টার্টেড। সো এই জায়গার মধ্য থেকে আমরা কি করব, আমাদের ইনফরমেশনগুলা, সমস্ত ইনফরমেশন এই জায়গার মধ্যে দিতে হবে। সো আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট এই জায়গার মধ্যে সেট করতে হবে। ডেসক্রিপশন, সো আমি সিম্পল একটি ডেসক্রিপশন আমার লেখা আছে ওইটা আমি দিয়ে দিব। সো আপনারা সুন্দরভাবে একটি ডেসক্রিপশন লিখবেন, লেখা এই জায়গার মধ্যে দিবেন।
এখন আমার ডেসক্রিপশন অ্যাড হয়ে গেছে। তারপরে অ্যাড ইমেল, সো আমি ইমেলটা দিয়ে দিব। সেভ দিয়ে দিলাম, আমার ইমেল অ্যাড হয়ে গেছে। ফলো বাটন, তারপরে আপনার লোকেশনটা অ্যাড করে নেবেন। সো অ্যাড এ ম্যাপ, অ্যাড এ স্ট্রিট, অ্যাড সিটি, সেটা হচ্ছে সিলেট। আমি সেভ করে দিলাম সিলেট। তারপর এটার জিপ, আমার জিপটাও সেভ করে দিলাম। তারপর লোকেশন, কন্টিনিউ, সেভ। আমার লোকেশনটা কিন্তু দেখেন সেভ হয়ে গেছে। সো তারপরে আমরা এই জায়গা থেকে ব্যাক অপশনে ক্লিক করে বের হয়ে যাব। সো আমাদের এই জায়গার মধ্যে লোকেশন সব কিছু সেট হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে এই হটস আপনি কত সময় এই ওপেন রাখবেন, আপনি কত সময় অ্যাক্টিভ থাকবেন ওইটার উপর ভিত্তি করে। যেমন অলওয়েজ ওপেন দিলে আপনি সর্বদা ওপেন দেখাবে। সো তারপরে আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম, সেভ। সো আমি সেভ করে দিলাম। তারপর আপনার এই জায়গার মধ্যে দেখে নেবেন অনেক কিছু আছে। সো আপনি চাইলে অ্যাড প্রোডাক্ট, সো অনেক কিছু অ্যাড করতে পারেন। আমার সব কিছুই কমপ্লিট। আমি এখন এইকে ক্লোজড, ব্যাক বাটনে ক্লিক করে আমি ফেসবুক থেকে বের হয়ে যাব। যাওয়ার পর বাটনে গিয়ে রিলোড দিব। দেওয়ার পরে আমি পেজে ঢুকবো। ঢোকার পর দেখেন আমি নতুন যে পেজটি তৈরি করেছি, এই পেজটি আমার নিচে ফ্রিল্যান্সার নাইম নামে। সো দেখেন আমার পেজে চলে গেলাম। সো আমি এটা অ্যাড করবো না, দেখেন। তারপরে ক্রিয়েট, সো এখান থেকে আমার যেগুলা অ্যাড হবে না ওইগুলো আমার আবার অ্যাড করতে হবে। আমি সেভ দিলাম। ফলো, দেখেন কেউ যদি আমাকে ফলো ধরেন লাইকের অপশন, তারপরে ফলো করতে হবে, ইমেল করতে হবে। সো আমি এইটা দিয়ে দিলাম। তারপরে আমরা দেখেন আমাদের এইখানে 5 সেট আপ দেখাচ্ছে। এডিট প্রোফাইল, এটা আমি করবো না। ইনভাইট ফ্রেন্ড, ট্রাই। সো এইভাবে আপনারা একটি পেজ, প্রফেশনালভাবে একটি পেজ তৈরি করবেন। সো তারপরে আমার এই কভার পিকটা নিচে না আবার দিতে হবে। সো আমি আবার দিয়ে দিব। সো দেখেন আমার পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। সো পেজ থেকে কিন্তু আমরা ইনকামও করতে পারবো ভিডিও আপলোড দিয়ে। সো এই ছিল আজকের ভিডিওর টপিক। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ওকে, আসসালামু আলাইকুম।